চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন আগেই আমি এদের মাদার গাছকে বিদায় জানিয়েছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম যে তার পরবর্তী প্রজন্মকে আমি আরও ভালোভাবে ভালো জায়গায় প্রতিস্থাপন করব। তো আমি ওকে তুলে নিয়ে এসে জাস্ট এখানে রেখেছিলাম যাতে দুটো দিন আমি সময় দিতে পারি একে, কারণ গাছ আচমকা তুললে তার একটা শখ লাগার ব্যাপার থাকে। তো দুদিন রয়েছে এখানে, দেখলাম কোনো শখের ব্যাপার নেই। প্রত্যেকটা ছোট জায়গা একদম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে আমি শিকড়গুলো আলাদা করে কেটে সুন্দরভাবে বসাতে পারি। প্রত্যেকেই ভালো আছে এবং নিচে থেকে আরও ব্রাঞ্চ বেরোচ্ছে। আমার এই যে ভ্যারাইটিটা, এরা আমার ইচ্ছা আছে যে আমি অন্তত বড় গাছ 10টা বানাবো। তো আমি টবও অর্ডার করেছি, এখানে দুটো তিনটে আছে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন। এবারে পরবর্তীতে আমি যা গাছ আছে, যা ব্রাঞ্চ আছে, আশা করি হয়তো 10টা হয়ে যাবে, ঠিক আছে। তো এদের জন্য যে মাটিটা তৈরি করেছি, মাটিটা আমি দেখিয়ে দিই। শুধুমাত্র মাটি আছে এখানে, আর বিশেষ কিছু নেই, কারণ এতে বেশি সার ওষুধ জৈব কিছু দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে এ যদি অতিরিক্ত গ্রোথ নেওয়া শুরু করে, 8 মাসের যে জার্নি, ফুল ফোটার আগে পর্যন্ত যে জার্নি, সেই জার্নি পর্যন্ত আমি একে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না। তো গ্রোথ অল্পই হোক, গাছটা বেঁচে থাকুক। বর্ষার ঠিক শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত খুব ভালো করে একে পিঞ্চিং করব। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই পিঞ্চিং পর্ব চলবে, যতদিন না বর্ষা আসছে। গরমের সময় একটু এদের শখের একটা ব্যাপার থাকে, তো খুব নরম গাছ, তো পুরো গরমে এদেরকে একটু সেমিসেড এরিয়ায় রাখবো, সামান্য একটু জল দেবো, ব্যাস। এইবার যখন গ্রোথ নেওয়া শুরু হবে, সেটা হচ্ছে বর্ষার মুখোমুখি আমি সার ওষুধ দেবো, রিপোর্টিং হবে, সে ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসবো। এর যে 8 মাসের জার্নি, পুরো সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে থাকবো, ঠিক আছে, একদম ফুল ফোটা পর্যন্ত। মাটিতে শুধুমাত্র একটু ড্রেনেজ ভালো হওয়ার জন্য কোকোপিট আমি একটু দিচ্ছি, দেখে নিন, আর কিচ্ছু চলবে না এতে। কেউ কেউ ভার্মি কম্পোস্ট দিতে পারে, কেউ বালি। তো আমার কাছে এই মুহূর্তে কোকোপিট রয়েছে, আমি কোকোপিট দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়, কারণ বর্ষার সময় একটা বড় সমস্যা হয় টবে জল জমে যাওয়া। তো মাটির সাথে এখন থেকেই যদি একটু কোকোপিট থাকে, পরে আমরা নতুন যখন রিপোর্টিং হবে তখন বালি টালি দিয়ে সুন্দর করে জিনিসটাকে আরও বানিয়ে ফেলব। কারণ মাটির ড্রেনেজ ব্যবস্থা ভালো না হলে গাছের গোড়ায় জল জমলেই ফাঙ্গাসের সৃষ্টি। আর আমি যেটুকুনি দেখলাম, আমি তো টবে খুব কমই করেছি, মাটিতেই চন্দ্রমল্লিকা রেডি করেছি। চন্দ্রমল্লিকা অ্যাকচুয়ালি মাটিতেই খুব ভালো হয় আমার চোখে দেখা। এখনও পর্যন্ত দেখুন এটা বাগানের মাটিতেই রয়েছে। আমি তুলে টবে নিয়ে যাচ্ছি, কারণ এখানে আর জায়গা হবে না, কারণ এগুলোকে সব ছাদে নিয়ে যেতে হবে। তো এই আমি একটু কোকোপিট মিশিয়ে নিলাম, একটু কম হয়েছে, একটু দেওয়াই যায়, হিসাব করে আপনারা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। মাটির সাথে কোকোপিট দিলে মাটির আর্দ্রতা বজায় থাকে, জল যেটুখানি ধরা সেটুখানি ধরে, বাকি জলটা ড্রেনেজ হয়ে যায়, এর জন্য কোকোপিট দেওয়া যায় মাটিতে, ঠিক আছে। তো এই আমার 4 ইঞ্চি টব, বড়ো টবে এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, আমি জানি আর একটু ছোটো টবে দেওয়া যেত, কিন্তু আমি পুরো গরমটাই একদম ভেবে রেখেছি যে 4 ইঞ্চি টবেই গাছটাকে রাখবো, ঠিক আছে। বর্ষা পড়ার আগে আমি পরিবর্তন করব, রিপোর্টিং হবে। মাটি দিয়ে দিলাম, কতটা ফাঁকা রয়েছে একবার একটু দেখে নিন। এবারে গাছ কাটিং। আমার যেটা মনে হয়েছে, শিকড়টা রেখে দেখুন, এর প্রত্যেকেরই কিন্তু শিকড় রয়েছে। মাটিটা আলগা করে সরাও, একদম আলগা করে, বেশি করার দরকার নেই। গাছটা এরকম উঁচু করে আর কাটার ঢুকিয়ে এইভাবে কেটে নিলে শিকড় সমেত এটা চলে আসবে, এবং মাটি সমেত। একটু মাটি সমেত রাখাটা খুবই উপকারী, কারণ হচ্ছে মাটি না রাখলে এই গাছ মরে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। দেখুন এর কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে একসাথে। আমি নিয়ে নেবো দুটো দুটো করে ভাগ করে। তো এখান থেকে দেখে বুঝে কাটটা উচিত, সবগুলোরই শিকড় রয়েছে, সবগুলোকেই বসানো যাবে, ঠিক আছে। এই আমি কাটিং করলাম, এখান থেকে বেরোবে দুটো শিকড় সমেত, আর এখান থেকে বেরিয়ে যাবে আর দুটো, ঠিক আছে। এরও গায়ে কাণ্ডে শিকড় আছে, এরও কাণ্ডে শিকড় আছে। এই আমি কাটিং করলাম, রাখবো আমি বড়োটা। তো আমার একটা জিনিস একটু লাগিয়ে দিতে হবে, সেটা হচ্ছে অ্যালোভেরা, সে কাদায় হোক আর মাটিতে হোক। এই অ্যালোভেরা দিলাম, প্রতিস্থাপন করব।
মাথা যেটা বেঁকে আছে এটা সোজা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। গাছের যখনই রুট বিস্তার করা শুরু করবে ওর মাথা অটোমেটিক সোজা হয়ে যাবে। তো এই আমার মাটি এতটা এখন খালি থাকবে, একটু বাড়ার সাথে সাথে আর একটু মাটি দেবো। আর মেইন প্রয়োজনীয় জিনিস যেটা, রুটটা একটু ভালো হওয়ার জন্য হিউমিক অ্যাসিড, যেটা আমার হিউমিনাল গোল্ড, 1 লিটার জলে 2 ml মতন দিলাম। ঠিক আছে, প্রতিস্থাপন পর্ব কমপ্লিট। এবার একটাতে একটাতে মাটি দেওয়া হোক আর গাছ বসানো, সেম প্রসেস। 30% মাটি, একটু কাদার উপরে একদম প্রলেপ বসিয়ে আবার মাটি। আবারও জল। এই মুহূর্তে আপনারা দোকানে গেলে এই গাছ পাবেন না, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত চারা তৈরি হয়নি, ঠিক আছে। শুধুমাত্র যাদের বাড়িতে মাদার গাছ রয়েছে তারাই এই চারা প্রতিস্থাপন করতে পারবে, না হলে কারোর কাছে আপাতত এই মুহূর্তে এই চারা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। আরেকটা এতে একটু কাদা রয়েছে, মাটি লেগে এতে আর দরকার নেই। গাছটা একটু ছোট, তাই মাটিটাও কমই দেবো। বড় হওয়া শুরু হলে আস্তে আস্তে মাটি বাড়াবো, টবটা ভর্তি করবো একদম গরম পর্যন্ত। আমার ইচ্ছা আছে যে পুরো গরমটাই 4 ইঞ্চিতেই রাখবো, তারপরে আবার রিপোর্টিং হবে, তখনকার ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। জল প্রতিস্থাপন সম্পূর্ণ। এইভাবেই প্রতিস্থাপন করলে আশা করি আপনাদের গাছ সঠিক হয়ে যাবে। এইবারে গাছ ধরে গেলে তারপরে পরিচর্যা থাকবে, অল্প অল্প জল আর সামান্য একটু খাবার যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। কারণ খাবার যদি দেওয়া হয় গাছ হু হু করে বড় হয়ে যাবে, বর্ষার আগে এটাকে সামলাতে পারবেন না, তখন গাছটা দেখতে ধ্যাগড়া হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। যদি টবের মতন করতে চান ছোট করে সুন্দর করে, তাহলে বেশি খাবারের প্রয়োজন নেই, যেমন আছে তেমনভাবেই একে রাখুন। গরমে অল্প অল্প জল দিন, ঠিক বর্ষার মুখোমুখি যখন শুরু হবে তখন একবার রিপোর্টিং করে এবার পিঞ্চিং পর্ব শুরু। পুরো বর্ষায় পিঞ্চিং চলবে, শীতে গিয়ে এর যে ফুল আসার সেটা চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ।